আল্লাহর নবীর কাছে যখন ওই এতিম সন্তানটা আসলো, নবী গো আপনার চাচা সম্পদ দেয় না, এই জন্য আপনার কাছে সহযোগিতার জন্য আসছি। আমার রাসূল এতিমের কষ্ট সহ্য করতে না পায়রা এতিমের হাতটা ধরে ধরে চাচা আবু জাহেল আবুল হাকামের গেটের সামনে গেল। চাচাকে ডাক দেখো, চাচা গো এতিমের সম্পদ পরিশোধ করে দেন, নতবা একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। রাসূলের বক্তব্য, হ্যাঁ চাচা এতিমের হক পরিশোধ করে দেন, নতবা একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। মানি না তোমার কিয়ামতের কথা, মানি না তোমার আল্লাহর সামনে একদিন বা দাঁড়াইতে হবে কথা। আমার রাসূল ভারী কষ্ট পায়া এতিম সন্তানটাকে লইয়া বাসায় আয়া পড়ছে। বাসায় আসতে দেরি হয়েছে, আমার আল্লাহর রাগ এবং গোসা হইয়া সূরা মাউনের 1 থেকে 3 নম্বর আয়াত নাজিল করে দিছে। নাউজুবিল্লাহ। যে সূরাটি তেলাওয়াত করেছি ওই সূরার নাম সূরা মাউন। সিরিয়ালের দিক দিয়া এই সূরাটা হইল 107 নম্বর সূরা। এই সূরার মধ্যে 7খানা আয়াত আছে এবং এই সূরার মধ্যে 18টা শব্দ আছে। সাথে সাথে এই সূরার মধ্যে 111টা অক্ষর আছে। সুতরাং কোনো বান্দা যদি এই সূরাতুল মাউন একবার তেলাওয়াত করে তার আমলনামায় 1110 নেকি লিখে দেওয়া হবে। এই সূরাটা প্রথম 3খানা আয়াত মক্কায় নাজিল হয়েছে আর শেষের 4খানা আয়াত মদিনায় নাজিল হয়েছে। এই হিসাবে এই সূরাকে বলা হয় মাক্কিয়াতুন ওয়া মাদানিয়াহ। কিছু অংশ মক্কায়, কিছু অংশ মদিনায় নাজিল হয়েছে। এই সূরার মধ্যে রব্বে করিম আল্লাহ পাক মুনাফিক এবং কাফেরদের কিছু চরিত্র নিয়ে আলোচনা করেছেন, তাদের কিছু অভ্যাস নিয়ে আলোচনা করেছেন। আর এই আলোচনা করার দ্বারা এটাই উদ্দেশ্য, খবরদার কাফের মুনাফিকদের চরিত্র ইমানদার বান্দাদের ভিতরে যাতে না থাকে, এটা আমাকে আপনাকে স্মরণ করায় দেওয়ার জন্যই রব্বে করিম আল্লাহ এই সূরার আয়াতগুলো নাজিল করেছেন। প্রথম 3খানা আয়াত কাফেরদের সম্পর্কে নাজিল হয়েছে, শেষের 4খানা আয়াত মুনাফিকদের সম্পর্কে নাজিল হয়েছে। প্রথম আয়াতের মধ্যে রাসূলকে বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওগো নবীজি আপনি কি দেখেন নাই যে নাকি কিয়ামতের দিনকে অস্বীকার করে, বিচারের দিনকে অস্বীকার করে, আল্লাহর সামনে একদিন দণ্ডায়মান বা দাঁড়াইতে হবে এই দিনটাকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো হইল সেই ব্যক্তি যে নাকি ইয়াতীমকে ধাক্কা দিয়া বাইর করে দেয়। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং সে এতিম মিসকিনদেরকে খানা দান করতে উৎসাহিত করে না। নিজে তো খাওয়াই না, আরেকজন খাওয়াইলে সেটাকেও সে পছন্দ করে না। এক কথায় সে অন্যকে মিসকিনকে খাওয়ান দানে উৎসাহিত করে না। এই 3 আয়াতের শানে নুজুল কি? কেউ বলেন এই 3টা আয়াত আবু জাহেল সম্পর্কে নাজিল হয়েছে, কেউ বলেন এই 3টা আয়াত আবু সুফিয়ান সম্পর্কে নাজিল হয়েছে, আবার কেউ কেউ বলেন এই 3টা আয়াত আস ইবনে ওয়াইল সম্পর্কে নাজিল হয়েছে, আবার কেউ কেউ বলেন এই 3টা আয়াত ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে নাজিল হয়েছে। আবু সুফিয়ান সম্পর্কে কেন আয়াত নাজিল করা হয়েছে? আবু সুফিয়ান প্রতি সপ্তাহে ওট জবাই করত, ওট জবাই করে ফুর্তি করত, নিজের আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব ধনীদেরকে এই উটের গোশত ভাগ করে দিত। এখন যেখানে গরু জবাই করা হয়, যেখানে উট জবাই করা হয়, কখনো কখনো ওই জায়গায় কিছু এতিম মিসকিন হাজির হয় কি হয় না বলেন? একটু আস্তে কর। ওইখানে এতিম মিসকিন হাজির হয়,
শুধুমাত্র মক্কা মদিনায় হাজির হইতো, আমগো দেশে হয় না, আমগো দেশে আরো বেশি হয়, কারণ ওই দেশের চাইতে আমাদের দেশে অভাব কম না বেশি বলেন। এই বেঈমান আবু সুফিয়ান যখন কাফির ছিল, সপ্তাহে ওট জবাই করত, ওট বিশাল বিশাল ওট জবাই করত। এই ওট জবাই করে আত্মীয় স্বজনদেরকে বন্টন করে দিত, নিজের সন্তানদের মাঝে বন্টন করে দিত, ধনীদের মাঝে বন্টন করে দিত। ওই জায়গার মধ্যে কখনো কখনো দেখা যায় এতিম সন্তানেরা হাজির হয়ে যাইত, মিসকিনেরা হাজির হয়ে যাইত, অভাবগ্রস্ত লোকেরা হাজির হয়ে যাইত। মনে বড় আশা নিয়ে আসতো একটা টুকরা মনে হয় আমাকেও দিবে, কিন্তু কাফের আবু সুফিয়ান তাদেরকে ধাক্কা দিয়ে সরাইয়া দিত। আল্লাহ পছন্দ করেন নাই, যার কারণে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া বেঈমান আবু সুফিয়ান সম্পর্কে সূরা মাউনের প্রথম 3টা আয়াত নাজিল করে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। যার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, বুঝা গেল আল্লাহ তার প্রতি খুশি নাকি বেজার। দ্বিতীয় নম্বরের শানে নজুল হলো, কেউ কেউ বলেন এই প্রথম 3টা আয়াত বেঈমান আবু জাহেল সম্পর্কে প্রথম 3টা আয়াত নাজিল করছেন কেন? বেঈমান আবু জাহেলের একটা অভ্যাস ছিল, যখন এই এলাকার কোনো ধনী মানুষের মুমূর্ষু অবস্থায় উপনীত হতো, আবু জাহেল দৌড়ায়া দৌড়ায়া তার কাছে যাইত, যায় বলতো আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার সন্তানগুলোকে আমার দায়িত্বে দিয়া যান। সাথে সাথে এই সন্তানগুলো যে সম্পত্তিগুলো পাবে, এই সম্পত্তিগুলো আমার কাছে আমানত রাইখা যান। আপনি যখন মারা যাবেন গো, আমি আপনার সন্তানদের দায়িত্ব গ্রহণ করব, সন্তানদেরকে দেখাশোনা করব, তাদের সম্পদগুলোকে দেখাশোনা করব। যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে তাদের সম্পদ তাদেরকে বুঝাইয়া দিব। মুসল্লি ভাইরা, যখন কোনো মানুষের মৃত্যুর সময় ঘনায়া যায় আর কেউ যখন এমন অফার দেয় আমি আপনার সন্তানদেরকে দেখে রাখবো, সন্তানগুলার সম্পদগুলোও দেখে রাখবো, কেউ কি আর না করে পারে না? কি জোরে কল। খুব বিশ্বাস করা বেঈমান আবু জাহেলের কাছে ওই এতিমদেরকে দায়িত্ব দেওয়া যেত, সাথে সাথে তাদের সম্পদগুলো তার কাছে আমানত রেখে যাইত। সন্তানগুলার যখন নাকি টাকা পয়সার প্রয়োজন হইতো, খাবার দাবার যখন প্রয়োজন হইতো, আবু জাহেলের কাছে গিয়ে বলতো চাচা গো, ঘরের মধ্যে খাবার নাই, আমাদের বাবার আমানত রেখে যাওয়া সম্পদ থেকে কিছু দেন, সংসার পরিচালনা করব। তখন দেখা যায় সে অস্বীকার করত। শুধু অস্বীকার করতো এমন নয়, ধাক্কা দিয়া বাইর করে দিত এতিম সন্তানকে, জবান খুলে নাউজুবিল্লাহ। একবার দেখা যায় একটা এতিম সন্তান আল্লাহর নবীর কাছে হাজির হইয়া দাও দিয়া বলল, নবী গো, আমার আব্বাজান তখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে আবুল হাকাম আবু জাহেলের কাছে, আমাদের সম্পদগুলাকেও আমানত রেখে গেছে আবুল হাকাম বা আবু জাহেল, অর্থাৎ আপনার চাচার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পদের জন্য গিয়েছি, খাবারের জন্য গিয়েছি গো নবীজি, রোড়ভাবে ধাক্কা দিয়ে গড় থেকে বের করে দিয়েছে গো নবীজি। আপনি কি পারেন না গো নবী, আপনার চাচার কাছে গিয়ে একটু হেল্প আমাদের জন্য সহযোগিতা করতে, একটু সুপারিশ করেন না, আমাদের রেখে যাওয়া, বাবার রেখে যাওয়া আমানতগুলো যাতে আমাদেরকে বুঝাইয়া দেয়। মুসলমান বন্ধুরা রে, আমার রাসূল রাহমাতুল লিল আলামিন এতিমের কষ্ট সহ্য করতে পারেন না। জোরে কোন ঠিক না বেঠে? শুধুমাত্র আমার নবী কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এতিমের কষ্ট বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। এই জন্য তো আমার আল্লাহ কোরআনের অসংখ্য আয়াত এতিমদের পক্ষে নাজিল করেছেন। মুসল্লি ভাইরা দিলেন কান লাগায় শুনুন,
আমার রাসূল এতিমের মর্যাদা বুঝবেন না কেন? এতিমের ব্যথা বুঝবেন না কেন? আমার নবী তো এমন নবী, আমার নবী নিজেও মাতৃগর্ভ থেকেই এতিম। ঠিক কিনা জোরে গান? আমার রাসূলের বাবার নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব পাঠাইছে মদিনায়। যারে আব্দুল্লাহ যাও মদিনা থেকে খেজুর নিয়ে আসো। এমন সময় বলছে যখন আমার রাসূল মা আমেনার গর্ভে 6 মাস। জোরে কোন কয় মাস? কিন্তু ভাগ্যের কি পরিহাস, আল্লাহর নবীর বাবা যান মদিনা থেকে আর পুনরায় মক্কায় ফেরত আসতে পারলেন না রে ভাই। ওই মদিনার মধ্যে ইন্তেকাল করলো। তার মানে রাসূল মাতৃগর্ভে থাকা অবস্থায় এতিম বানায় দিছেন কে? কে? আল্লাহর নবীর বয়স যখন 4 বছর অথবা 6 বছর, সিরাতের কিতাবের মধ্যে 2টা মতামত পাওয়া যায়। 4 বছর অথবা 6 বছর আমার রাসূলের যখন বয়স, তখন আমার রাসূলের মা ওই যে মদিনার পথে একটা জায়গার নাম হইল আবওয়া, এই আবওয়া নামক স্থানে রাসূলের মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন বাবাও হারাইলেন, মাও হারাইলেন, আমার রাসূলের দায়িত্ব গ্রহণ করলেন এখন আব্দুল মুত্তালিব রাসূলের দাদা। কিন্তু রাসূলের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, রাসূলের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন হয়ে গেল রে ভাই, তখন দেখা যায় আমার রাসূলের দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জবান খুলে আল্লাহু আকবার। তার মানে গর্ভে থাকা অবস্থায় বাপ নাই, 4 বছর অথবা 6 বছর বয়সে মা নাই। এমন এইভাবে 8 বছর 2 মাস 10 দিন বয়সে রাসূলের দাদাও নাই। হে মুসলমান বন্ধুরা রে, এই জন্য আমার রাসূল যেহেতু জন্মের সূচনা থেকে এতিম, এই জন্য এতিমের মর্ম বুঝে। ঠিক কিনা জোরে কার? হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আল্লাহর নবীর কাছে যখন ওই এতিম সন্তানটা আসলো, নবী গো আপনার চাচা সম্পদ দেয় না, এই জন্য আপনার কাছে সহযোগিতার জন্য আসছি। আমার রাসূল এতিমের কষ্ট সহ্য করতে না পায়রা এতিমের হাতটা ধরে ধরে চাচা আবু জাহেল আবুল হাকামের গেটের সামনে গেল। চাচাকে ডাক দেখো, চাচা গো এতিমের সম্পদ পরিশোধ করে দেন, নতবা একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। রাসূলের বক্তব্য, হ্যাঁ চাচা এতিমের হক পরিশোধ করে দেন, নতবা একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই কথা যখন আমার রাসূল আবু জাহেলকে যখন ওয়াজ করলো, আবু জাহেল সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে এটা অস্বীকার কইরা বসছে। জোরে কর নাউজুবিল্লাহ। মানি না তোমার কিয়ামতের কথা, মানি না তোমার আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে কথা। এই কথা যখন বলল, আমার রাসূল ভারী কষ্ট পায়া এতিম সন্তানটাকে লইয়া বাসায় আয়া পড়ছে। বাসায় আসতে দেরি হয়েছে, আমার আল্লাহর রাগ এবং গোসা হইয়া সূরা মাউনের 1 থেকে 3 নম্বর আয়াত নাজিল করে দিছে। নাউজুবিল্লাহ। আবু জাহেলের কথা বললে খুব ভালো লাগে, কিন্তু এই মজলিসও হইতে পারে বহুত আবু জাহেল আছে। যেইভাবে তুমি সুদ খাওয়া ধরছো, তোমার সুদ খাওয়ার স্টাইলে বোঝা যায় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না। যেইভাবে তুমি এতিম গরিবের উপর জুলুম করছো, তোমার জুলুমে বোঝা যায় যে তুমি কিয়ামতের দিনকে অস্বীকার করো। যেইভাবে নামাজ কালাম ছেড়ে দিয়েছো, দিনকে দিন মসজিদে আসো না, সপ্তাহে সপ্তাহে মসজিদে আসো না, এমনকি এমন নালায়েক না খান্দাও পাওয়া যায় শুক্রবারও আসে না, এমন কিছুও পাওয়া যায় ঈদের সময়ও আসে না। তাহলে তোমার আমলে প্রমাণ করে আবু জাহেল যেমন নাকি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটা বিশ্বাস করে না। তুমি না বললে কি হবে, তোমার আমলে প্রমাণ করে তুমিও করো না। ঠিক না? মুসলমান ভাইরা,
এই বললাম সূরা মাউনের প্রথম 3টা আয়াতের শানে নজুল। যেইভাবে আবু জাহেল আমার রসুলকে অবজ্ঞা করলো, আমার আল্লাহ চাইলে তাৎক্ষণিক তাকে আযাব দিতে পারত। ঠিক কিনা জোরে কন? বেঈমান আবু জাহেল এক এলাকার মধ্যে গেল, গিয়ে টাকা পয়সার সংকটে পড়ে গেল। এলাকার মধ্যে একজন মুরব্বী পাইল, মুরব্বীকে ডাক দেখো, মুরব্বী চাচা গো, আমি হইলাম মক্কার নেতা, আমি হইলাম কাবা ঘরের খাদেম, ওই জায়গার মধ্যে থাকি। এখানে আইসা আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে, আপনি কি পারেননি আমাকে কিছু সহযোগিতা করতে? এখন যা দিবেন আমি এলাকা গিয়া ডাবল দিয়া দিব। আপনি মক্কার কাছে গেলে, কাবা ঘরের কাছে গেলে আমাকে সেখানে পাইবেন। মুরব্বী চাচা গ্রামের মানুষ, তিনি তো আর বুঝেন নাই। ওই আবু জাহেলকে কিছু টাকা পয়সা অর্থ করে কিছু ধার দিল। এরপরে আবু জাহেল যখন এলাকার মধ্যে চলে গেল, কয়েকদিন পরে চাচা মক্কার মধ্যে গিয়া আবু জাহেলকে ওই জায়গার মধ্যে পাইল। ডাক দেয়া, আবুল হাকাম নেতা গো, অমুক জায়গার থেকে কিছু টাকা আমার থেকে অর্থ করে ধার এনেছেন, এগুলোর জন্য আসছি, দেন। আবু জাহেল পরিষ্কারভাবে জানায়া দেয়, আমি তো আপনাকে চিনি না। এমন আবু জাহেল এই দেশেও আছে। বিপদের সময় খুব আসে, টাকার দরকার দেন না। যখন বিপদ শেষ হয়ে যায়, তখন যার নুন খাইছে তাকে আর চিনে না। ঠিক কিনা যেরকম? বেঈমান আবু জাহেল ডাক দেখ, কে তুমি? কোথায় তোমার বাড়ি? কে তুমি? তুমি আমার কাছে টাকা পয়সার প্রশ্ন তুলেছ, আমি তো তোমাকে চিনি না। কেমন কথা বললেন গো নেতা? আপনি না আনলেন, আসলে কি চিনে নাকি চিনে না? ভান ধরছে। একদিন আসলো পাইল না, 2 দিন আসলো পাইল না। এইবার আবু জাহেলের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে আইসা বলতেছে, ভাইও আমি গ্রামের একটা অসহায় মানুষ, আপনাদের লিডার আবুল হাকাম আবু জাহেল কিছু অর্থ করে আমার থেকে ধার আনছে, এখন অস্বীকার করতেছে। আপনারা একটু সহযোগিতা করেন, আপনারা একটু সুপারিশ করেন। আপনারা সুপারিশ করলে আপনাদের নেতা আমার অর্থ করে পরিশোধ করে দিবে। আবু জাহেলের বন্ধু বান্ধব যারা আছে তারা তো আবু জাহেলের মতোই হবে। ঠিক না জোরে গান? সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। বাস্তব না অবাস্তব? জোরে গান। বন্ধু বান্ধব দেখলে বোঝা যায় হে কার লগে চলো রে, গাঞ্জা ঘরের লগে চলে, হে গাঞ্জা ঘুরইব। ঠিক না জোরে গান? আবু জাহেলের বন্ধু বান্ধবদের কাছে আইসা বলতেছে, ভাই আমি অত্যন্ত অভাবী মানুষ, আপনাদের লিডারের কাছে বলেন না আমার অর্থ কড়িগুলো পরিশোধ করে দিতে। ডাক দেয়া কয়, হে মুরব্বী চাচা, ওই যে দেখেন কাবা ঘর দেখা যায়, কাবা ঘরের সামনে গিয়ে দেখবেন একটা লোকের নাম মোহাম্মদ। এই মোহাম্মদ কাবা ঘরের সামনে কি যেন পড়ে। সুবহানাল্লাহ। ওই মোহাম্মদের সঙ্গে আমাদের নেতার সঙ্গে খুব ভালো সম্পর্ক। আসলে ভালো সম্পর্ক না, আবু জাহেলের সঙ্গে আমার রসুলের খুব ভালো সম্পর্ক। এই নেতারা ডাক দিয়ে কয়, হ্যাঁ চাচা, ওই যে খানা কাবার সামনে একটা লোক বসে আছে, ওই লোকের নাম মুহাম্মদ, কি যেন বসে বসে পড়ে। আসলে কি পড়বে? আবার আল্লাহর কালাম কোরআন পড়ে। ওই লোকের সঙ্গে আবু জাহেলের সঙ্গে নেতার সঙ্গে ভালো সম্পর্ক, তাকে বলেন সুপারিশ করতে। মুরব্বী চাচা তো আর বুঝে নাই, একটা দৌড় দিয়ে নবীজির কাছে আসলো। আয়েশা বলতেছে, তোমার নাম মোহাম্মদ? বলে হা। আপনার চাচার নাম কি আবুল হাকাম আবু জাহেল? বলে হা। ধার নিয়েছে, মাগার দেয় না। আপনি যদি সুপারিশ করেন গো, আমি আশা করতে পারি আপনার চাচা পরিশোধ করে দিবে। আমার রসুল ডেকে ডেকে বলে, আমার কাছে কেন আসলা? ওই যে নজর করে দেখো, আবু জাহেলের বন্ধু বান্ধবেরা ওই জায়গায় বসা, তারা যদি নাকি সুপারিশ করে পরিশোধ করে দিবে। পারে না, তারাই তো আমাকে আপনার কাছে পাঠাইলো। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে চলো। যেই মাত্র রসুল আবু জাহেলের বাড়িতে গেল,
আর গেটের মধ্যে রসুলের ডাইন হাতটা রাখলো আর বাড়ি থেকে আওয়াজ দিল, চাচা গো বাড়িতে আসেননি, গেটটা যদি একটু খুলতেন। আমার রসুল যখন আবু জাহেলের বাড়িতে গেল, কিতাব খুললে পাওয়া যায় আবু জাহেল তখন খাবার খাইতেছিল। আবু জাহেল হাত না ধুয়ে দৌড়ায়া দৌড়ায়া গেটটা আইসা খুলে দিল। রসুলের চেহারার দিকে তাকায়া বলতেছে, মুহাম্মদ রে, নরম সুরে, মুহাম্মদ রে কেন এসেছ? চাচা এই লোকটাকে চিনলে? হ্যাঁ চিনি। তার কাছ থেকে টাকা অর্থ করে ধার নিয়েছেন? হ্যাঁ নিয়েছি। পরিশোধ করে দেন, পরিশোধ করে দেন। আবু জাহেল ডেকে ডেকে, মুহাম্মদ একটু সময় দাও, শুধু গেট থেকে ভিতরে যাব আর অর্থগুলো পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ। ওই যে নেতা খেতা যারা আছে তারা তামাশা দেখতে আসছে। এখন এই রসুল আবু জাহেলের বাড়ির সামনে যাবে আর রসুলের সঙ্গে আবু জাহেলের মধ্যে যুদ্ধ শুরু হবে। তামাশা দেখতে গেছে, ঠিক কিনা যারা কন? সমাজের মধ্যে কিছু লোক আছে, যখন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে চতুর্দিকে মৌমাছির মতো তামাশা দেখে। বাস্তব না বাস্তব যারা কন? এই নেতারা যখন লাগলো কোনো প্রতিক্রিয়া নাই, রসুল কি বলল, একটু অপেক্ষা করো, টাকাগুলো নিয়ে আসতেছে। এখন অন্যান্য নেতারা বলতেছে, হায়রে মুহাম্মদের পিছনে পিছনে বলে মুহাম্মদ কেমন করবে, মুহাম্মদকে তেমন করবে, সামনে আসলে যে বিলাইয়ের মতো থাকে। আচ্ছা মুহাম্মদ চলে যাক, এরপর জিজ্ঞাসা করব। মুসলমান ভাইয়েরা আমার, আবু জাহেল অর্থকড়িগুলা রসুলের হাতে পৌঁছায়া দিল। আমার রসুল ওই অসহায় চাচার হাতে পৌঁছায়া দিয়া ডাক, চাচা গো আপনি কি আপনার অর্থ করে বুঝে পেয়েছেন? হ্যাঁ আমি আমার অর্থ করে বুঝে পেয়েছি। চলে গেল নবীজি এবং চাচায়। এই দিক দিয়ে আবু জাহেলকে তার সাঙ্গ পাঙ্গরা জিগায়, হ্যাঁ আমাদের লিডার, পিছনে বলেন এমন করবেন তেমন করবেন, সামনে এমন করলেন কেন? আবু জাহেল ডাক দেয়া কয়, না তারা রে, মুহাম্মদ যখন আমার বাড়ির গেটের সামনে দাঁড়াইয়া মুহাম্মদের হাতটা আমার গেটের মধ্যে রাখলো, পুরা বাড়িতে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। একটু জোরে কর না। মুহাম্মদ যেই মাত্র তার বর করে হাত মোবারক, বরকতি হাত মোবারক আমার বাড়ির গেটের মধ্যে রাখলো, আমার পুরা বাড়ির মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। যেই মাত্র গেট খুলে দিলাম, আমি নজর করে দেখি মুহাম্মদের দুই কাঁধের মধ্যে দুইটা সাপ হা করে রইছে। আমাকে ডাক দেয়া কই, পেটের মধ্যে আসবি নাকি টাকা দিবি? এখন তোমরাই বলো, আমি কি সাপের পেটের মধ্যে যাব নাকি টাকা দিব? আসলে বাস্তবে কোনো সাপ ছিল নাকি মুজিজা? একটু জোরে বলেন কি মুজিজা? আমার রসুলের মুজিজা। ভাইয়েরা আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হইল, যেই মাত্র আমার রসুলের সামনে কিয়ামতের দিবসকে অস্বীকার করলো, আমার আল্লাহ চাইলে কিন্তু পারতেন তাৎক্ষণিক তাকে আযাব দিয়ে ধ্বংস করতে, কিন্তু আমার আল্লাহ কেন আযাব দিয়ে ধ্বংস করলেন না? এই মামলাটা হইল এতিমের মামলা, তাকে আরো বড় সাজা দিতে হবে, তার বিরুদ্ধে কোরআনের 3টা আয়াত নাজিল কইরা দিব। ঠিক না জোরে গান? একজনে একজনের মাই দিলে এটা সাময়িক থাকে, কিন্তু কাগজপত্রে কোরআনে যখন 3টা আয়াত আবু জাহেলের বিরুদ্ধে লিপিবদ্ধ হয়ে গেছে, বলেন তার শাস্তিটা কম হইল নাকি বেশি হইল? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আপনি কি দেখেন নাই তাকে যে নাকি কিয়ামতের দিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো হইল সেই ব্যক্তি যে এতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়াইয়া দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যেই নাকি এতিম মিসকিনদেরকে খাবার দানে উৎসাহিত করে না। ওনার নাম আবু জাহেল। ওনার নাম কি জরগান? এতিমের মান মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক অনেক গুণ বেশি। এক সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা অত্যন্ত পাষাণ, মুনাজাত ধরলে কান্না আসে না, আমার অন্তরটা অত্যন্ত পাষাণ, নবী গো অন্তর নরম হবে কি আমল করলে? আমার রসুল বলছেন, এতিমের মাথায় হাত বুলাইলে। সুবহানাল্লাহ। আমার রসুল বলছেন কলব নরম হবে, দিল নরম হবে এতিমের মাথায় হাত বুলাইলে। এমন হাদিসও তো পাওয়া যায়, এতিমের মাথায় হাত বুলাইতে দেরি হবে, তার মাথার নিচে যতগুলো চুল থাকবে ততগুলো নেকি তোমার আমলনামায় লিখে দেওয়া হবে।
বুখারী শরীফের 6005 নম্বর হাদিস عن سهل بن سعد عن النبي صلى الله عليه وسلم قال انا وكافل اليتيم في الجنه هكذا আল্লাহর নবী বলছেন আমি এবং এতিমের দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি জান্নাতের মধ্যে এমন ভাবে থাকব ওয়াকালা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল উস্তা যিনি হাদিস বর্ণনা করছেন তিনি বলতেছেন রাসূল এই কথা বলে মধ্যমা আঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল এক জায়গায় জমা করলেন অর্থাৎ একই সাথে জান্নাতে থাকব দুইজনের মধ্যে কোনো ব্যবধান থাকবে না সুবহানাল্লাহ বুখারী শরীফের 6006 নম্বর হাদিস আন সাফওয়ান ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু ইয়ারফাউহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الساعي على الارمله والمسكين كالمجاهد في سبيل الله আমার রাসূল বলেছেন এই পৃথিবীর মধ্যে যারা বিধবা মহিলাদের দেখাশোনা করবে সহযোগিতা করবে হেল্প করবে এবং সাথে সাথে মিসকিনদেরকে সহযোগিতা করবে তার সওয়াব হবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার সওয়াব এত জোরে কাল এক নম্বর সওয়াব হলো যুদ্ধের পোশাক পরিধান কইরা লঙ্গা তলোয়ার হাতে লইয়া জিহাদের ময়দানে গিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলে যে সওয়াব হবে বুখারী শরীফের 6006 নম্বর হাদিস প্রমাণ করে বিধবাদেরকে যদি হেল্প করতে পারেন এতিম মিসকিনদেরকে যদি হেল্প করতে পারেন সহযোগিতা করতে পারেন এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামা দিয়ে দিবে সুবহানাল্লাহ এক নম্বর সওয়াব দ্বিতীয় নম্বর সওয়াব আমার রাসূল বলেছেন আও কাল্লাযী ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা অথবা ওই ব্যক্তির মতো হবে যেই না প্রতিদিন দিনের বেলা রোজা রাখে আর সারাটা রাত্র তাহাজ্জুদ পড়ে আমরা তো দেখা যায় অনেক সময় বিয়ে শাদীর অনুষ্ঠানে টাকাওয়ালাদেরকে ওলিমার মধ্যে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত করি ঠিক কিনা জোরে কর টাকা পাওয়ার আশায় ধনীদেরকে দাওয়াত করি এতিম মিসকিনদেরকে দাওয়াত করি না কেননা তারা খাইয়া যাইব কিন্তু টাকা দিব না আর রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন যেই বিয়ে শাদীর মধ্যে এতিম মিসকিনদেরকে দাওয়াত না দেওয়া হয় এই খাবারগুলো হইল দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট খাবার জোরে কর নাউজুবিল্লাহ এই সম্পর্কে মুসলিম শরীফের 3390 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসা তুআমুল ওয়ালিমাতি ইদআ ইলাইহা আগনিয়াউ ওয়া ইয়াতরুকুল ফুকারা এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খাবার হইল সেই খাবার যেই খাবার মধ্যে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় ফকিরদেরকে ছেড়ে দেওয়া হয় অর্থাৎ দাওয়াত দেওয়া হয় না মুসলমান ভাইয়েরা বুঝে থাকলে বলেন বর্তমানের বিয়ে শাদীগুলোর মধ্যে ধনীদেরকে দাওয়াত দেয় নাকি ফকিরদেরকে দাওয়াত দেয় আর একটু আস্তে কল এই জন্য আমার রাসূল মৃত্যুর সময় আল্লাহর কাছে বলে আল্লাহ ও আল্লাহ এতিমদের হক কি বিধবাদের হক কি মহিলাদের হক কি এ সম্পর্কে আমি আমার উম্মতদেরকে বারবার সতর্ক করেছি গো আল্লাহ ও আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে ধড়পাকড় করবেন না এই সম্পর্কে ইবনে মাজাহ শরীফের 3678 নম্বর হাদিস আন আবি শুরাইহিন খুয়াইলিদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কাদ দাঈফাইনি আল ইয়াতীমি ওয়াল মারআতি আমার রাসূল ডাক দেয়া আল্লাহ গো এতিমের হক নষ্ট করলে কি গুনাহ মহিলাদের হক নষ্ট করলে কি গুনাহ বিধবাদের হক নষ্ট করলে কি গুনাহ আমি আমার উম্মতদেরকে পাটে পাটে বুঝাইয়া দিছি সুতরাং ময়দানে হাসরে আমার কথা দুনিয়াতে না মানার কারণে যদি ময়দানে হাসরে সাজা পায় আমি রাসূলের কিছু যায় আসে না ঠিক করে কোন আমি তো তাদেরকে দুনিয়াতে বুঝাইয়া দিয়ে আসছি এতিমের হক ঠিকমতো আদায় করার জন্য বিধবাদের হক ঠিকমতো আদায় করার জন্য এখন তারা যদি আমার কথাকে অমান্য করে জাহান্নামের আগুনে জ্বলে আমি রাহমাতুল লিল আলামিনের তো কিছু করার নাই আন মালিকুল হারিসি রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামিআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান যাম্মা ইয়াতীমাইন বাইনা আবাওয়াইন মুসলিমাইন ইলা তুআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনি আনহু ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তাতা
আমার রসুল ডাক দিয়ে বলে, এমন এতিমকে নিয়ে একসাথে খাওন খাইলো, এমন এতিমকে নিয়ে একসাথে পান করলো, যেই এতিমের বাবা মুসলমান, যেই এতিমের মা মুসলমান, এমন কোন এতিমের সেবা যত্ন যদি করে, এমনকি প্রাপ্তবয়স্ক পর্যন্ত পৌঁছায় দেয়, আমার রসুল ডাক দিয়া কয় তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর জান্নাত কি হয়ে যাবে? মুসলমান ভাইয়েরা আমার, এই পৃথিবীর মধ্যে আপনি মনে করবেন না আমেরিকার কারণে আল্লাহ খাবার দেয়, আপনি মনে করবেন না এই পৃথিবীর মধ্যে নিউজিল্যান্ডের ধনাঢ্যতার কারণে আল্লাহ খাবার দেয়, থাইল্যান্ডের কারণে নয়, ইংল্যান্ডের কারণে নয়, এমনইভাবে বড় বড় ধনী দেশগুলোর কারণে আল্লাহ আমাদেরকে খাবার দেয় এমন না। আল্লাহ পাকে একমাত্র আমার মুখে লোকমা উঠাইয়া দেয়, আপনার মুখে লোকমা উঠাইয়া দেয় একমাত্র এতিম মিসকিনদের দিকে তাকায়া। সুবহানাল্লাহ জোরে কর। এই পৃথিবীর মধ্যে আল্লাহ বৃষ্টি দেয় এতিম মিসকিনদের কারণে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে রিজিক দেয় একমাত্র এতিম মিসকিনদের কারণে। এই সম্পর্কে আবু দাউদ শরীফের 2594 নম্বর হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আবগুনি দুআফা, দুর্বলদেরকে ডেকে নিয়ে আনো, ফাইন্নামা তুনসাকুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, কেননা তোমাদেরকে রিজিক দেয় এবং তোমাদেরকে সাহায্য করা হয় একমাত্র দুর্বলদের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা যাদের কারণে রিজিক পাচ্ছি, সাহায্য পাচ্ছি, তাদের পাশে দাঁড়ানো আমাদের দরকার আছে নাকি নাই? একটু জোরে কোন। মসজিদ পর্যন্ত গেটে বাইরেলার খবর নাই, ঠিক কিনা? জোরে কোন। এই জন্যই তো হাজারে একজন জান্নাতে যাবে। বলেন হাজারে কয়জন? একটু জোরে বলেন কয়জন? মেরাজে নিয়ে আল্লাহ দেখায় দিয়েছেন হাজারে একজন, 999 জন জাহান্নামে যাবে। কারণ শোনা আছে মানা নাই। বলেন শোনা আছে। এই জন্য আমরা মৃত্যু পর্যন্ত এতিমের পাশে দাঁড়াইব ইনশাআল্লাহ। বুঝার আমল করার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। সূরা মাউনের বাকি 4টা আয়াতের তাফসীর আগামী জুমা করা হবে।